হ্যাঁ 3-6 সবাই একটু খেয়াল করো 3-6 প্রশ্ন কি বলছে একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে তাদের নমুনা ক্ষেত্রটি তৈরি করো। তাহলে একটা ছক্কা করে নিক্ষেপ করবো আর দুইটা নমুনা নিক্ষেপ করবো, নমুনা ক্ষেত্র তৈরি করবো এবং ছক্কায় 4টি সম্ভাবনার কথা নির্ণয় করতে হবে। তো তোমরা একটু লেখো একটি ছক্কা ও দুটি নমুনা ক্ষেত্র দুটি মুদ্রা, একটি ছক্কা ও দুটি মুদ্রা আমি লিখতেছি। লেখো একটি ছক্কা ও দুটি মুদ্রা, একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ পরীক্ষা, একত্রে নিক্ষেপ পরীক্ষা নমুনা ক্ষেত্র এস হবে। নমুনা ক্ষেত্র এস হলে এস, এবার এদিকে কিছু জিনিস দিব, এদিকে কিছু জিনিস দিব। এবার একটা জিনিস একটু ঝামেলা আছে, সবাই একটু খেয়াল করো। এই চাটা কি পরে একটু খেয়াল করো। আমরা প্রথমে দুটি মুদ্রা নিক্ষেপ করলে কি কি উঠতে পারে? আচ্ছা দুইটা মুদ্রা চিন্তা করো তো, একটা মুদ্রা বললে এক জায়গায় হেড এক জায়গায় টেল, আবার আরেকটা মুদ্রা নিক্ষেপ করলে আরেক জায়গায় হেড আরেক জায়গায় টেল। তাহলে দুইটা মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করি তাহলে কি করতে পারে? দেখো প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় হেড, তারপরে আবার প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় টেল উঠতে পারে না? তারপরে আবার প্রথম মুদ্রায় টেল দ্বিতীয় মুদ্রায় হেড, প্রথম মুদ্রায় টেল দ্বিতীয় মুদ্রায় টেল, এগুলো হলো দুইটা মুদ্রা নিক্ষেপ করে। তাহলে কি করতে পারে দেখো তো, হেড 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 টেল, টেল হেড টেল টেল। আর দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করলে এই চারটা ঘটনা ঘটে। তো এইটাকে আমি এই লাইনে প্রকাশ করলাম কি কি, হেড 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 টেল টেল হেড টেল টেল। না আমার কথা বুঝলেন? আর দিকে ছক্কা 1 2 3 4 5 6 এই 6। আশা করি আমার কথা বুঝতে পারছো নাকি? আরে ছক্কাটা আমি একটু স্পেস দিয়ে লিখি 1 2 3 4 5 এই এবার এটা নমুনা ক্ষেত্র তৈরি করবো। তাহলে ওরা যেভাবে বলছে একটি ছক্কা ও দুটি মুদ্রা, তাহলে প্রথমে ছক্কা পরে মুদ্রা। ছক্কায় 1 এই দেখে ছক্কায় 1 মুদ্রায় হেড হেড, ছক্কায় 1 মুদ্রায় হেড টেল, ছক্কায় 1 মুদ্রা টেল হেড, ছক্কায় 1 মুদ্রা টেল টেল, ছক্কায় 2 মুদ্রায় হেড 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 টেল টেল হেড টেল টেল। আশা করি আমার কথা বুঝতে পারছি। আমার কি আর বুঝাই দিতে হবে? আচ্ছা তো তারপরে উঠাই নাও। এই হলো মোট নমুনা বিন্দুর সংখ্যা। দেখানোর পর আমাকে বলিও, হ্যাঁ 24টা হবে, কারণ একদিকে 6টা একদিকে 4টা আছে। হ্যাঁ আচ্ছা তারপরে আসো, এবার লিখবা এটা লেখার পর নিচে দিয়ে লিখবা নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা। দেখো তো এখানে নমুনা কিন্তু এদিকে 4টা এদিকে 6টা না, বলে দেখবা 424টা আছে। তো দেখো নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা 24টি। নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা 24টি। নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা 24। নিচে দিয়ে দেখো ছক্কায় 4 ওঠার অনুকূল ঘটনার সংখ্যা। ছক্কায় 4 ওঠা মানে ছক্কার গুটিতে 4 ওঠা। হ্যাঁ ছক্কায় 4 ওঠা। আচ্ছা ছক্কায় 4 আছে, এরকম নমুনা অনুকূল কয়টা আছে? দেখো ছক্কায় 4 এই 4টাই আছে। আর মুদ্রায় যাই হোক কোনো সমস্যা নেই। হ্যাঁ ছক্কায় 4 ওঠার অনুকূল ঘটনার সংখ্যা, ছক্কায় 4 ওঠার অনুকূল ঘটনার সংখ্যা, ছক্কায় 4 ওঠার অনুকূল ঘটনার সংখ্যা 4টি। সুতরাং নির্ণয় সম্ভাবনা, সুতরাং নির্ণয় সম্ভাবনা সমান অনুকূল উপাদান সংখ্যা ডিভাইড বাই মোট উপাদান সংখ্যা। কাটাকাটি গেলে কত হইব? কত হয়? 1/6। আশা করি আমার কথা বুঝতে পারছো নাকি? এরপরে একটু কঠিন একটা করাবো।
সকলের মধ্যে